বিন্দুসারের পুত্র সিংহাসনে বসার কয়েক বছর পরে কলিঙ্গ জয় করার পরিকল্পনা করলেন। অশোক তার বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন। বেজে উঠল যুদ্ধের দামামা। এই যুদ্ধ প্রথম শুরু হয় ধৌলি পর্বতের শিখরে। প্রায় 1 বছর কাল সেই যুদ্ধ চলেছিল। পদ্মনাভন যুদ্ধে পরাজিত হয়েছে সেই সংবাদ অন্দরমহলে পৌঁছালো রানীর কাছে। মহারানী, কি হয়েছে মহারানী? কি সংবাদ এসেছে? সংবাদ আমাদের সর্বনাশ হয়ে গেছে সরলা। মানে? মহারাজ বার্তা পাঠিয়েছেন, এই যুদ্ধে আমাদের জয়ের আর কোনো আশা নেই। হায় ঈশ্বর! মৌর্য সেনারা যে কোনো মুহূর্তে এই প্রাসাদ আক্রমণ করতে পারে। মহারাজ নির্দেশ দিয়েছেন এই পত্র পাওয়া মাত্রই যাতে আমরা এই মহল ছেড়ে কোনো গুপ্ত আশ্রয় নিই। তাহলে তো আর আমাদের হাতে বেশি সময় নেই মহারানী। না সরলা, তুই এই মুহূর্তে মহলের সকলকে গিয়ে খবর দে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এখন আমরা কোথায় যাব মহারানী? একমাত্র তাড়াতাড়ি মায়েরাই আমাদের রক্ষা করতে পারে। আমি সেখানেই যেতে চাই। সেই রাতে রাজপ্রাসাদ থেকে মহারানী আর তার সঙ্গীরা গোপন পথে বেরিয়ে আসেন। আশ্রয় নেয় এই কুমারী পাহাড়ের উপরে মায়ের ওই মন্দিরে। এখন আমরা কি করব মা? কোথায় যাব? শুনেছি সম্রাট অশোক নাকি অত্যন্ত হিংস্র। তার সেনাবাহিনীদের হাতে পড়লে যে আমাদের মান থাকবে না মা। আমাদের মান রক্ষা করো মা, আমাদের সম্মান রক্ষা করো। মায়ের মন্দিরে তখনকার মতন আত্মগোপন করলেন মহারানী ও তার সঙ্গীরা। তারপর মায়ের আশ্রয়ে বিপদ কেটে গেল? না, সেই সংবাদ আর বেশিক্ষণ গোপন থাকলো না। গুপ্তচর মারফত সেই সংবাদ পৌঁছে গেল অশোকের এক সেনাপতির কাছে। হে ভগবান! তারপর ওরা কি মন্দির আক্রমণ করলো মা? হ্যাঁ, ওই সেনাপতির নির্দেশে সেনাবাহিনী চড়াও হলো এই কুমারী পর্বতের উপর। সৈন্যদল এসে দাঁড়ায় মন্দিরের বাইরে, আর কিছু সৈন্য চলে যায় মন্দিরের ভিতরে মহারানীকে বন্দী করতে। কেউ পলাবে না। মা, তোমরা আমাদের রক্ষা করো মা, আমাদের রক্ষা করো। মহারানীকে বন্দী করো। সেই রাতে দেবীদের হাতে
প্রাণ হারায় মৌর্য সৈন্যরা। সেনাপতি কোনোভাবে নিজের প্রাণ হাতে নিয়ে ফেরে। এই কথা সম্রাট অশোকের কানে যেতে উনি বুঝতে পারেন দেবীদের আশীর্বাদ ছাড়া তার বিজয় কেতন ধরে রাখা সম্ভব নয়। তাই পরের দিন সকাল হতে না হতে তিনি মন্দিরে ছুটে যান। কলিঙ্গের মহারানীকে আমার সশ্রদ্ধ প্রণাম। সম্রাট অশোক আমার কাছে? হ্যাঁ মহারানী, আমি নিজে আপনাকে নিশ্চিন্ত করতে এলাম এই বলে যে মৌর্য সেনারা যুদ্ধে জয়লাভ করলেও আপনাদের কোনো ভয় নেই। আপনি এবং আপনার পুরো নারীরা স্বাচ্ছন্দ্যে প্রাসাদে ফিরে যেতে পারেন। আপনাদের কেউ কোনো রকম বাধা দেবে না বা কোনো অসম্মান করবে না। এ আমার সম্রাট অশোকের আপনার কাছে অঙ্গীকার। প্রাসাদ? আমি এই জীবন মহারাজকে ছাড়া এক মুহূর্ত রাখতে চাই না। আপনি আমাকে হত্যা করুন। এ আপনি কি বলছেন মহারানী? হ্যাঁ রাজু, আমি ঠিকই বলছি। এই নিন, এই ত্রিশূল দিয়ে আমাকে এক্ষুনি হত্যা করুন। আমি কিছুতেই এই জীবন রাখতে চাই না। না না রানী, এ হয় না, এ হতে পারে না মহারানী। না, আপনাকে করতেই হবে। আমি কিছুতেই মহারাজ ছাড়া আমার জীবন ভাবতে পারি না। হয় আপনি মহারাজকে মুক্ত করুন, না হয় আমাকে এক্ষুনি এই কষ্ট থেকে মুক্তি দিন। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মহারাজ পদ্মনাভনকে বিনা শর্তে মুক্তি দেব। এবার আপনি প্রাসাদে ফিরে যান। অনুচর, অবিলম্বে মহারানী এবং তার সঙ্গিনীদের সসম্মানে কলিঙ্গ প্রাসাদে পৌঁছান। সম্রাটের জয় হোক। হে দেবী তারা, হে দেবী তারিণী, আপনারা আমায় ক্ষমা করবেন। কলিঙ্গ যুদ্ধে যে এত প্রাণহানি হবে তা আমার কল্পনাতীত ছিল। চারিদিকে এত মানুষের এত কান্না, এত হাহাকার, আমি আর সহ্য করতে পারছি না। কলিঙ্গের ঘরে ঘরে বিধবা এবং পিতৃহীনদের কান্নায় আমার কান ভারী হয়ে গিয়েছে। এই যুদ্ধ, এই হিংসা, না, আমি এর থেকে মুক্তি চাই, মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। এই কলিঙ্গের যুদ্ধ জয়ের পরেই সম্রাট অশোক অস্ত্র ত্যাগ করে এবং তিনি অহিংসা নীতি অবলম্বন করেন। সেই নীতি অনুসারে সম্রাট অশোক যুদ্ধ জয় ছেড়ে ধর্ম বিজয়ের পন্থা অবলম্বন করেন। পরে এই মন্দিরের সংস্কারও করেছিলেন সম্রাট অশোক, আর সেই সঙ্গে এখানে প্রতিষ্ঠা করেছিলেন এক বৌদ্ধ মূর্তির। এই তারাতারিণী মন্দির ভারতবর্ষের অন্যতম 4টি তন্ত্রপীঠের একটি। এই পীঠ 51 সতীপীঠের মধ্যেও একটি অন্যতম। ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহ খণ্ড করেছিলেন, তখন এই স্থানে দেবী মায়ের স্তনযুগল পতিত হয়েছিল। তাই তো এখানে যমজ দেবী তারা ও তারিণীর পুজো করা হয়। জয় মা তারা, জয় মা তারিণীর জয়। জয় মা তারা, জয় মা তারা। কালী কালী বাপ হারিনি মারে,
আচ্ছা মা, দেখি ওই ভৈরবী মা কোথায় গেলেন? হ্যাঁ, মা, 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 সবই মায়ের লীলা। মায়ের লীলা।